আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। বাবু এখানে কার্টুন দেখছে আর আমার বোন সকালে মেডিকেলে চলে গিয়েছে, তো আজকে আর উঠে রুম টুম একটু গোছাতে পারে নাই। এখন চা বানাচ্ছি আমার আর বাবুর জন্য। আর এই ডিমগুলো কালকে সেদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছে, এগুলো আজকে রান্না করব আলু দিয়ে। হ্যাঁ, তোর মাথাটা ঘুরাচ্ছে? খাও, বললা তো খাবা না, এই জন্য তো একটা নিয়ে আসছি। হয়েছে? তোমার সুগার হয়েছে? খাবার না তুমি? তুমি তো বললা যে খাবার না, এই জন্য হয়তো আমি একটা নিয়ে আসলাম। হয় না? তাই? সুপার হিরো? তাই? লাভ দিল? সকালে উঠে পড়েছো? কি কি পড়েছো বলো? ক খ। এখানে ভাত রান্না করা হয়ে গেছে, এখন আলু দিয়ে ডিম রান্না করব। ডিম আমি ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি, কেমন যেন একটু ফ্রিজে রাখা হয়েছে কালকে সেদ্ধ করার পরে, এই জন্য মনে হয় খোসা ছিলাতে যে উঠে উঠে গেছে। এখন এই ডিমের ভিতরে আমি হলুদ আর লবণ দিব, তারপরে ভেজে নিব তেলে। আর এখানে আলু কেটে রেখেছি, ডিম আলু দিয়ে রান্না করব, সেজন্য এখানে লবণ আর হলুদ দিয়ে ডিম মাখিয়েছি, তেলে ভেজে দেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ডিম ভেজে দিয়ে রেখেছি, সেই তেলেই এখন আলু আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে হালকা একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি,
দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। আলুর ভিতরে দিয়ে দিয়েছি যে ডিম তেলে ভেজে রেখেছিলাম সেই ডিম। এটা কিছুক্ষণ রান্না করে নেব। ডিম হয়ে গেছে, এখন জিরার গুঁড়া আর হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দিয়ে দিয়েছি, আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়েছি। 1 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে। বাবুর ক্ষুধা লেগেছে, তাই বাবুকে খাবার দিয়ে দিয়েছি। আমি কি দিয়ে খাচ্ছি আপনাদের জানাচ্ছি। আলু দিয়ে খাচ্ছি, তারপর ডিম দিয়ে খাচ্ছি। আমার মাম্মিকে আমি হেল্প করেছি, সেই জন্য আমার মাম্মি এত টেস্টি রান্না করতে পারছে। না হলে আমার মাম্মি তো খুব অসুস্থ, সেই জন্য ভালো করে রান্না করতে পারি বন্ধুরা। আমি ডিমের খুব পছন্দ করি বন্ধুরা, সেই জন্য দেখছেন আমি কিভাবে করে খাচ্ছি। এই অবস্থায় আমার ভিডিও করতে খুবই কষ্ট হয়। সামনের মাসের ফার্স্ট উইকেই সিজার করতে হবে। ভিডিওটির কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে যদি একটি লাইক দেন, তাহলে আমার এত কষ্ট করে ভিডিও করা সার্থক হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। বাই বাই, ভালো থাকেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে ভিডিওটি এখানে আমি শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।